সদর ব্যতীত অন্য উপজেলাগুলোতে যেহেতু অন্য রাজনৈতিক সংগঠনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, ওনাদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করছে। ওনারা বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শুনতে দেখবেন, ওনারা বলছেন বাংলাদেশের সরকার বিএনপি, এইখানকার সরকার আমাদের নির্বাচন চলতে হবে, বলতেন ওপেন বলছেন। ওনারা সব শুনছে, আমি ওনাদের পাঠায়, ওনাদের বক্তব্যগুলো পাঠায়। তারপরে আপনাকে কিছু কিন্তু দুটো সরকারি দলকে ফেস করা লাগতে পারে, আমি আপনাদেরকে বলবো। মানে একটা হচ্ছে অফিসিয়ালি, একটা হচ্ছে আনঅফিসিয়ালি। আমি অফিসিয়াল সরকারি দলের যদি কোনো ত্রুটি থাকে, আই ক্যান টেক কেয়ার, যেহেতু আমি ওই দলের একজন কর্মী। Unofficially, those who are claiming to be government party, আপনাকে তাদের সাথে কথা বলতে হবে, নো প্রবলেম। তাদের সাথে পার্সোনাল ইকুয়েশন আমার না, অ্যাপার্ট ফ্রম দি পলিটিক্যালি, তাদের সাথে পার্সোনাল ইকুয়েশন ভালো। তো আমিও সেই জায়গায় কথা বলতে পারি সুনির্দিষ্ট ভাবে। আমি কিন্তু একটা কথা বলেছি, এই কথা আপনার আহত হতে পারে, আপনার কথা আমার গায়ে লাগতে পারে, বাট আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতায় আমরা তো মায়ের পেট থেকে পড়ে রাজনীতি দেখেছি, সমাজ দেখেছি, সেইগুলো আমরা দেখেছি। আমরা যারা বেশি নীতির কথা বলি না, তাদের আড়ালে আপনাদের কিন্তু নীতিহীন কাজগুলো অনেক বেশি হয়ে যায়। আমি কাউকে মিন করছি না, এটা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি। সে কারণে যারা এই সততার গল্প বলবে, যারা নৈতিকতার কথা বলবে, দেখবেন তারা আড়ালে আড়ালে অসততা এবং অনৈতিকতাকে আলটিমেটলি পৃষ্ঠপোষকতা দেবেন। তো সেই ব্যাপারেও আমি আপনাদেরকে বলবো, আপনারাও আপনাদেরকে কিন্তু এই বর্তমানে এই সরকারের সময় আপনার প্রমোশনের জন্য, ভালো পোস্টিং এর জন্য আপনাদেরকে কিন্তু কাউকে বিরোধী করা লাগবে না। এটা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই বার্তাটা দিয়েছে, আমরা আপনাদের কাছে পেশাদারিত্ব চাই, আমরা আপনাদের কাউকে বিএনপি বানাইতে চাইবো না, দয়া করে আপনারা বিএনপি হতে চেষ্টা করবেন না। সরকারি কর্মকর্তা আপনার ওই ট্র্যাকে থাকে, তাহলে দেখবেন মানুষের জন্য এটা কাজটা ভালো হবে।